এই জালিম সরকার থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে যে আমরা দেশবাসী এই বিপদ থেকে দেশবাসী যে স্বাধীনতা ছিল না সেটা থেকে আমরা উদ্ধার হয়েছি। সেজন্য যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি রাঙ্গুনিয়াবাসীকে সালাম জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আমরা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল করতেছি এবং ছোটোকাল থেকে জাতীয়তাবাদী দল করি। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ ছিলাম এবং শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারটা আমাদের রাঙ্গুনিয়ায় সৌভাগ্যক্রমে আমাদের রাঙ্গুনিয়ায় হয়েছে এবং সেজন্য আমরা গর্বিত। এবং আমরা মনে করি আমরা যারা জাতীয়তাবাদী দল করি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত করতে হবে এবং রাঙ্গুনিয়াবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত এবং ইসলামী মূল্যবোধের প্রতি অগাধ বিশ্বাস আছে। এবং এই আসনটা আমরা দীর্ঘদিন ধরে আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিএনপিতে যোগদান করে এরপর থেকে এই আসনটা বিএনপি বারবার নির্বাচিত হয়ে আসে এবং রাঙ্গুনিয়ার মানুষ ওনাকে বারবার নির্বাচিত করেছে। কিন্তু এই যে স্বৈরাচারী সরকার এসে আমাদেরকে বিভিন্ন সময় হয়রানি, টর্চার অনেক কিছু করেছে। আমাদের ছেলেমেয়েরা এলাকায় থাকতে পারে না, শত শত মামলা আমাদেরকে দিয়েছে, শত শত ছেলে মেয়েদেরকে আমাদেরকে জেলে পাঠিয়েছে। এখনও মামলার গানি নিয়ে আমাদের ছেলেমেয়েরা কাজ করতেছে। তাই আমি রাঙ্গুনিয়াবাসীর প্রতি আহ্বান জানাবো, আগামী দিন যে আলু আমরা দেখতেছি এই আলু যাতে আমরা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি। অর্থাৎ আলু বলতে আমি বুঝি আমরা ফ্রিডম বুঝি। আমরা ফ্রিডম চাই, মানুষের মৌলিক অধিকার চাই, মানুষকে হয়রানি থেকে মুক্ত করতে চাই। সেজন্য আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদেরকে ওই সব সাধারণ মানুষদের প্রতি দৃষ্টি রাখতে হবে। শহীদ জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিল, আমরাও মাটি ও মানুষের নেতা হতে চাই। এবং আমাদের প্রতিটা কর্মী আমি আহ্বান জানাবো যাতে কোনো একটা মানুষ পক্ষ হোক আর বিপক্ষ হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের সবার প্রতি মানবতা বোধ দেখাতে হবে, সবার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আগামী দিন যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেজন্য আমাদের এলাকার আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং আমাদের আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান এবং জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হুমাম কাদের চৌধুরীও সবাইকে একই নির্দেশ দিয়েছেন, আমরা দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবার প্রতি আমাদের সমান দৃষ্টিভঙ্গি থাকবে। তাই আমি রাঙ্গুনিয়ার সাধারণ নেতা কর্মী সবার প্রতি আহ্বান জানাবো আমরা যাতে কোনো ধরনের অনিয়মের সাথে যাতে যুক্ত না হই এবং অনিয়মের সাথে যুক্ত হলে এবং দলকে আমরা রিপোর্ট করব, দল এবং সেটার জন্য যে পানিশমেন্ট দেয় সেটা সবাইকে মেনে নিতে হবে এবং যারা অন্যায় করবে, অবিচার করবে, লুটতরাজ করবে তাদেরকে আইনের আওতায় এনে আইনের হাতে সুবদ্ধ করার জন্য আমি নেতাকর্মীদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আরও একটা আহ্বান জানাবো, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর দিতে হবে। আজকে শুধু প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে এবং এখানে আমাদের জাতীয়তাবাদী দল সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। তাহলে এই সুফলটা আমাদেরকে সফল করতে হবে। সফল করতে হলে আমাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবেশ হচ্ছে এই যে প্রশাসনিক অনিয়ম যেগুলো হয়েছে এইগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। প্রশাসনিক অনিয়মগুলোকে উদ্ধার করতে গেলে আমাদেরকে বর্তমান যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেই সরকার অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবং রাঙ্গুনিয়ায় ছোটোখাটো বিভিন্ন ধরনের অনিয়ম আমাদের কাছে আসে। রাঙ্গুনিয়ায় একটা নদীমাতৃক দেশ, মাঝখানে কর্ণফুলী বহমান, এখানে প্রাকৃতিক রিসোর্স আছে, কিন্তু এই রিসোর্সের জন্য আমাদের যাতে ক্ষতি না হয়, রিসোর্স আনতে গিয়ে আজকে যে এই যে বালুগুলা সরকারিভাবে আমাদের এলাকার লোকজন তুলে কিছু ছোটোখাটো লোক ব্যবসা করে কোনো মতে দিন যাপন করে, কিন্তু গত সরকার এসে ওনারা এগুলোকে নিয়মকে অনিয়ম করে ওরা ভোগ করেছে। আমি আহ্বান জানাবো এখন যেই বর্তমান প্রশাসন বালুগুলা হাই রেটে দিচ্ছে কিন্তু এটাও উন্নয়নের জন্য বাধাগ্রস্ত হবে। কারণ আগেকার সময়ে বালুগুলা 3-4 টাকা করে পাওয়া যেত, কিন্তু এই বালু এখন প্রশাসন বর্তমান টিএনউ সাহেব এগুলোকে 17-18 টাকা করে 20 টাকা করে লিজ দিচ্ছে, যেগুলো এসে
যারা ডেভেলপমেন্ট ওয়ার্ক করে তাদের সাথে তাদের এগুলো প্রোডাকশান কস্ট বেড়ে যাবে, উন্নয়নে এফেক্ট হবে। আমি সেই জন্য প্রশাসনকে আহ্বান জানাবো এগুলো আপনারা সুচারুভাবে কন্ট্রোল করেন যাতে অনিয়ম না হয়। কিছু কিছু মহল দেখতেছি এই যে বিগত সরকারের সময় এসে এই ফজলে করিম সাহেব, হাসান মাহমুদের সাহেবের সাথে ওরা দুর্নীতি করে ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এইসব দুষ্কৃতিকারীরা এখন আবার এসে বিএনপির উপর ভর করে বিএনপির কর্মীদেরকে উস্কাই দিচ্ছে, লুটতরাজ করার জন্য চিন্তা করতেছে। এইসব থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। রাঙ্গুনিয়ার কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান, এইসব যারা দুষ্কৃতিকারী, অনুপ্রবেশকারী, যারা বলবে আমরা বিএনপির বড় নেতা, কোনো দিন বিএনপির মিছিলে করেনি, বিএনপির একটা লোকের জন্য কোনো টাকা খরচ করেনি, লক্ষ লক্ষ হাজার হাজার লোক আমাদের জেলে ছিল, হাজার হাজার মামলা ছিল, কারোর প্রতি এক কাপ চা খাওয়ায়নি, ওই লোকগুলো এসে বলতেছে আমরা বিএনপি করি। আমাদের কষ্ট লাগে। দীর্ঘদিন ধরে আমরা বিএনপির দায়িত্ব ছিলাম, রাঙ্গুনিয়া কোথায় কি হয়েছে সেটা আমরা জানি। আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা শক্ত হাতে এই অনুপ্রবেশকারীদের থেকে দূরে থাকবেন এবং অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত করবেন। আমাদের দেশনায়ক তারেক রহমানও একই কথা বলে গেছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং আগামী দিন আমাদের যেই দলের নির্দেশনা আসবে, আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনতা চাই। ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, কৃষক ফসল উৎপাদন করবে, এগুলো হচ্ছে আমাদের কাজ। এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। যখন ইলেকশন আসবে, সুষ্ঠু গণতান্ত্রিকভাবে একটা দল ক্ষমতায় আসবে। বিএনপি আসলে ক্ষমতায় বিএনপি যাবে, অন্য দল আসলে অন্য দল যাবে। আগামী দিন গতদিন আওয়ামী লীগ যেটা করেছে, ভোটের অধিকার হরণ করছে, ওই অধিকার আমাদের দলের লোকেরা যাতে হরণ করতে না পারে, আমাদেরকে সেই জন্য ধৈর্য ধরতে হবে এবং সবাইকে আহ্বান জানাবো আগামী দিন যাতে এই বিষয়গুলোর প্রতি যাতে আপনারা নজর রাখেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।